রেডি? হ্যালো গাছ, আমি পাহাড়ি মানুষ, সাথে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী। তো আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক অনেক কমেন্ট, অনেক অনেক প্রশ্ন সবার, যে আমি কি সত্যি বিয়ে করছি, এটা কি নাটক নাকি কোনো নাটকের এপিসোড নাকি কোনো ফালতু কথা। তো প্রথম ভালোবাসা নিয়ে সবার অনেক প্রশ্ন, প্রথম ভালোবাসা নিয়ে সবার অনেক কোয়েকশন। তো আমি একটা কথা বলবো, আমার ওয়াইফকে সামনে রেখে বলবো যে প্রথম ভালোবাসা, সেটা আপনারা আমায় অনেক প্রশ্ন করছেন যে ছেলেরা এক নারীতে আসক্ত না, পাহাড়ি মানুষ সেটার প্রমাণ। তো আমি আসক্ত ছিলাম, এক নারীতে আসক্ত ছিলাম, তো ওই নারীটা আর 10 ছেলেতে আসক্ত হয়ে পড়ছে। তো ওগুলা চুকে দেখে আমি ওই মেয়েটার জন্য তো বসে থাকতে পারবো না। তাই একটা কথা বলি আপনাদের, প্রথম ভালোবাসা নিয়ে আপনারা অনেক কমেন্ট করতেছেন, অনেক মন্তব্য করতেছেন। প্রথম ভালোবাসা আমি যতটুক বুঝি, আমি ছোট মানুষ, যতটুক বুঝি, প্রথম ভালোবাসা হচ্ছে লাইফের একটা শিক্ষা, একটা দাক্ষা। তো এই দাক্ষা, এই শিক্ষা থেকে যে শিক্ষাটা তৈরি হয়, যে শিক্ষাটা অর্জন করে সে ছেলে হোক বা মেয়ে হোক, সে যে শিক্ষাটা অর্জন করে তার মনের ভিতরে একটা ভালোবাসা, একটা মায়া সৃষ্টি হয়। তো তারপর যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তো সত্যিকারের ভালোবাসা এর পরেই মনের মধ্যে তৈরি হয়। তো আমার চিন্তা ভাবনা, প্রথম ভালোবাসা বলতে কিচ্ছু নাই, এটা একটা মায়া, একটা স্মৃতি, একটা কথা, একটা মনে পড়া একটা সময়। তো এই কথাই বলবো, প্রথম ভালোবাসা মানে কি বলবো, একটা অ্যাক্সিডেন্ট বা একটা আপনারা এটাই ভাবতে পারেন, প্রথম ভালোবাসা লাইফের একটা শিক্ষা। এই শিক্ষা থেকেই মানে যে সেকেন্ড লাইফে যে আসবে, সেই তোমার লাইফটা গুছিয়ে দিবে, সেই তোমার লাইফটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ করবে, সেই তোমার সারা জীবনের সঙ্গী হবে। আমি ছোট মানুষ, আমি পাহাড়ি মানুষের চিন্তা ভাবনাটা এতটুকুই বলতে পারবো যে আমার লাইফে যে সিলেটি সুন্দরীর এন্ট্রি, তো এই এন্ট্রিটা এটা মানে হঠাৎ করে আমার লাইফে আমি এমন একটা পরিস্থিতিতে গেছিলাম, সেটা বললে আপনারা অনেক কিছু ভাববেন, মানে সব কিছু ছেড়ে, মানে এইটাও প্লেন আছিল। তারপর এখান থেকে কিভাবে মানে আল্লাহর রহমতে কিভাবে বের হয়ে আসছি, একমাত্র আল্লাহ মাহমুদে জানে, আর এই সিলেটি সুন্দরী জানে। তো এটা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। তো সিলেটি সুন্দরী এখন পাহাড়ি মানুষের ওয়াইফ। তো খুশি, এটা ভাগাভাগি করা উচিত, এটা লুকিয়ে রাখার বিষয় না যে আমি লুকিয়ে রাখবো। পাহাড়ি মানুষ বিয়ে করছে, লুকিয়ে রাখবো, লুকিয়ে রেখে সবাই অনেক কিছু বলবে, প্রশ্ন করবে। তো আমার ওয়াইফের ইচ্ছা যে তুমি যে বিয়ে করছো এটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করো। তো আমি ওরে বলছিলাম ক্যামেরার সামনে তোমায় আনবো না, তো সে বলে তারও ক্যামেরার সামনে আসার কোনো ইন্টারেস্ট নাই, সে শুধু এইটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আসছে, সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য, ইন্ডিয়ার সকল বাঙালিদের দেখানোর জন্য যে আমি বিয়ে করছি, যাতে কোনো মেয়ে আমাকে ডিস্টার্ব না করে। হ্যাঁ, যাতে কোনো মেয়ে আমাকে ডিস্টার্ব না করে, অন্য কোনো মেয়ের প্রতি আমি না আসক্ত হয়ে যাই। তাই এটা তো আস্তাগফিরুল্লাহ, এটা তো কোনোভাবেই সম্ভব না। অনেক কষ্টের বিনিময়ে, অনেক চেষ্টার বিনিময়ে সিলেটি সুন্দরী পাইছি। গান গাইতে গাইতে সারা দুনিয়া শুনাইছি সিলেটি সুন্দরী, সিলেটি সুন্দরী তোমার সিলেটি শহরে বাড়ি, গান শুনলে শরম পায় সিলেটি সুন্দরী। আমার মুখ থেকে গান শুনতে চায় না, সারা দুনিয়ার মানুষ আমার মুখ থেকে গান শোনার লাগে পাগল, কিন্তু আমার সিলেটি সুন্দরী আমার মুখ থেকে গান শুনতে চায় না। এটার রহস্য কি, তার রাজ কি তার? তুমি তুমি এখন আমার কান্দাত না খায়, তোমার না শুনতাম গান খালি শুনতাম, যে সময় তুমি থাকো না তোমার গান শুনি। আমি যে সময় বাসায় থাকি না তখন আমার গান প্লে করিয়া বই থাকে, আর যখন আমি পাশে আই তখন গালাত গিয়া গান গুনগুনাই, আমি পাহাড়ি ফুলা তুমি সিলেটি সুন্দর। তখন কয়ে বন্ধ করো তোমার গান। তো কি অপরাধ করলাম ভাই, গান তো আমি তোমার লাগি গাইলাম, তোমার লাগি গান গাই, এই তো সারা সিলেটে এখন সিলেটি সুন্দরীর অভাব নাই আমার লাগিয়া, সারা পয়েন্ট তো লাগিয়া আমার লাগি নাই, আমার লাগি তুমি আছো, তুমি তো সিলেটি সুন্দরী আছো, আর কেউ লাগেন না। তো ওটাই কইতাম চাইরাম আপনারা সবাই রে, এটা আমি জানাইলাম সবাই রে, আমি বিয়া শাদী করে লিছি, আমার ওয়াইফ সিলেটি সুন্দরী, আমরা এখন ঘুরমু বেড়াইমু, সারা সিলেট শহরও ঘুরিয়া প্রতি মাসে একবার বিয়া করমু গাইস, প্রতি মাসে একবার বিয়া করমু, বিয়া করিয়া সারা দুনিয়াতে দেখাইমু আমি বিয়া করছি। সমস্যা আছে না? সমস্যা নাই। তো ওখানেও কইতাম চাইরাম আমি পাহাড়ি মানুষ বিয়া করে লিছি, আমার সিলেটি সুন্দরী লগে আছে, সমস্যা নাই, আপনারা লগে থাকবা। আর সামনে বালা কিছু আমার গান সবাই শুনে, যারা আমার গান শুনে সবাই কইরাম, মুরব্বিয়ান মানুষ আছে, মুরব্বী মানুষ আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, অনেক শ্রদ্ধেয় সম্মানের অনেক মানুষ আছে, যাদের সামনে
অনেক কথা কোনো সময় অনেক ভুল হয়ে যায়। তো সবাইয়ের কাছে সরি, দুঃখিত যদি কোনো কথায় কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মের মধ্যে মনের মধ্যে আঘাত দিয়া থাকি। আমি ছোট মানুষ, সবাই ছোট চোখে দেখবা, আমি ছোট মানুষ। তো এর লাগি করাম আপনারা সবাইরে, ছোটতে বিয়া আমি পাহাড়ি মানুষ। কিনা ছোটতে বিয়া করা মানে বিয়ার বয়স হচ্ছে না। ছোটতে বিয়া করলাম মানে বিয়ার বয়স হয়েছে না, তার মানে বিয়া করতাম না আসলাম। হ্যাঁ ঠিক আছে, জানাম না এটা খুলিলাম বা তোর এটা বিয়া করি আর লাভ নাই। তো হুদাও বিয়া করলাই, মনে হয় আনন্দ সব তো ফানি গেছে। ডিভোর্স দিলা? কিতা কইল না এটা কিতাম এটা নাই, তার এটা মাতি মারতি না, মাত মাতলে পরে খানতে খানতে বাড়ি যাব। তুমি যে কথা কইছো তোমার আর আঙ্কেল কইতো নাই, তুমি একটা কথা কইছো বাড়ি দিয়ে এখান নিয়ে বহুত ইতিহাস হয়ে যাব কান্নাহাটি করিয়া। তুমি যে কথা কইছো তো ওখানে কইরাম কি দিয়েছে কিছু হইছে সবাই তাকাও। আমরার উদ্দেশ্যে কিছু হবা আমার ভাই বড় ভাই এত বড় একটা আয়োজন করছেন, কষ্ট হচ্ছেন এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করছেন, বড় ভাইরে কিতা কইয়া ধন্যবাদ জানানি যায়। ধন্যবাদ দিলে তো আমি বিয়া করছি, নিজের মানুষের ধন্যবাদ দিতে হবে। রাইট, ঠিক আছে। মেন জায়গাত মারিচ্ছে ডাইরেক্ট। তো ওখানে করাম আমার বিয়া করছি, বিয়া করিয়া বিয়ার ফিল পাইছি না। বিয়ানি বাজার গিয়া আমার সিলেটি সুন্দরীরে লই আইছে, কিন্তু বিয়া করছি করি মনে হয় না, বুঝা যায় আমি গুড়ানি দিয়েছি পরে লই আইছে আমার বাড়িতে মেহমান লইয়া গুড় দাম বেড়াইলাম। কিন্তু আজকে ভাই যে আয়োজন করছে বা যে অ্যারেঞ্জমেন্ট করছে এটা দেখে মনে হয় এটার ফিল কিন্তু আলাদা, এটার এই শেরওয়ানির ফিল আর এইটার ফিলটা কিন্তু আলাদা। এটা আলাদা একটা এনার্জি শৈল আনে, মনের মধ্যে একটা ফুর্তি আনে। তো এটা সত্যি কথা, এটা যে একবার পরে তো এরাই বুঝে যে ভালোবাসা করিয়া বিয়া করলে এটার আনন্দটা কতটুক একমাত্র তারাই জানে যারা মজনু। তো সকল মজনু আর লাইলি সকলটা হইরাম, আপনারা সবাই যারা প্রেম ভালোবাসা করডা এই বয়সে লেট করিও না, বিয়া করলে পরবর্তীতে পস্তাই পাই। কিতার লাগে যে কোনো ছোট জিনিস থেকে যে কোনো বড় জিনিস হয়ে যাব, তারপরে আড়াই ভাই মিস্টেক হইব, অনেক টেনশনও পড়ে যাবাই। তো আমি ওটাই কইলাম এখন আমরা কিতা করমু ট্রেন উবা করাইমু গাইস, আপনার সবাই দেখবা আমি পাহাড়ি মানুষ লগে সিলেটি সুন্দরী আর দিয়া ট্রেন উবা করাইলিমু। ট্রেন উবা করাইয়া আমরা কই